অন্যরা কেনাসন ব্যাগুন। কক্সবাজারের পেকো উপজেলায় ইসলামিক প্রোগ্রামে লাখো জনতার ভিড় ঠেলে স্টেজে উঠতে প্রায় ঘণ্টাখানেক সময় লেগেছিল মাওলানা মিজানুর রহমান আজহারীর। প্রোগ্রাম শেষেও একই হয়েছিল তার অবস্থা। এভাবে চলতে থাকলে হয়তো তার পক্ষে আর এভাবে বড় আয়োজনে যোগ দেওয়া সম্ভব নয়। শনিবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এমনটাই জানিয়েছেন মিজানুর রহমান আজহারী। তিনি লিখেছেন, আমি কোরআনের একজন নগণ্য ছাত্র, আপনাদের দিনী ভাই, দয়া করে আমার প্রতি একটু ইহসান করুন। সবশেষে দেশে 2019 ও 20 সালেও ক্রাউড সামলাতে গিয়ে একাধিকবার ইনজুরির শিকার হয়েছিলাম। এবারও একই রকম দুর্ঘটনার আশঙ্কা করছি। দয়া করে স্টেজে যাওয়ার পথে কিংবা ফেরার পথে মুসাফা করার জন্য বা ছবি তোলার জন্য ভিড় করবেন না। আলোচনা চলাকালীন সময়ে স্টেজের দুই পাশে দাঁড়িয়ে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। মিজানুর রহমান আজহারী আরও লেখেন, প্রতিটি প্রোগ্রামেই মূল প্যান্ডেলের বাইরে আলাদা মাঠে একাধিক সুবিশাল এলইডি স্ক্রিন থাকে। আমাকে সরাসরি দেখতে না পেলেও এলইডিতে দেখার সুযোগ থাকছে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে অযথা ঝামেলা জড়াবেন না। সেফ এন্ট্রি এবং সেফ এক্সিট নিশ্চিতকরণে আয়োজকদের সকল দিক নির্দেশনা মেনে চলুন। আজহারী আরও লেখেন, অতি আবেগী হয়ে কোরআনের মাহফিলের পরিবেশ নষ্ট করা কাম্য নয়। কোরআন প্রেমীরা স্মার্টলি সবকিছু হ্যান্ডেল করতে পারে। দয়া করে দায়িত্বশীলতার পরিচয় দিন। আপনাদের আন্তরিক সহযোগিতা ছাড়া এত বড় আয়োজনগুলো কোনোভাবেই সফলভাবে সম্পন্ন করা সম্ভব নয়। ক্ষমার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, আমি আল্লাহর জন্য আপনাদের ভালোবাসি এবং এটা বিশ্বাস করি নিশ্চয়ই আপনারাও আল্লাহর জন্যই আমাকে ভালোবাসেন। আপনাদের এই উষ্ণ ভালো লাগা আমি দূর থেকে ভীষণ অনুভব করি। কিন্তু আমরা সবাই যদি কাছে এসে মুসাফা করতে চাই, কথা বলতে চাই কিংবা ছবি সংরক্ষণ করতে চাই, তাহলে আল্লাহর জন্য ভালোবাসার এই দাবি পূরণ করা আমার জন্য কষ্টকর হয়ে যাবে। তাই আমার এই সীমাবদ্ধতাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সবশেষে তিনি লেখেন, আগামীতে প্রোগ্রামগুলোতে আমরা আরও অনেক বেশি সচেতন ও সুশৃঙ্খল থাকব, এমনটাই প্রত্যাশা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনাদের প্রাণের বিভাগে, ইনশাআল্লাহ। এর আগে মাহফিল থেকে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন জনপ্রিয় এই ইসলামী বক্তা। তিনি বলেন, দেশে শান্তিপূর্ণ বসবাসের জন্য জাতীয় ঐক্যের চাইতে মোক্ষম হাতিয়ার আর কিছুই নেই। এজন্য দেশের এমন সময়ে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এছাড়াও এ সময় ভারতকে উদ্দেশ্য করে মিজানুর রহমান আজহারী আরও বলেন, আমাদের দেশ নিয়ে আমাদের যতটা না টেনশন, প্রতিবেশী দেশের তার চেয়ে বেশি টেনশন। তিনি ভারতীয় গণমাধ্যমগুলোর বাংলাদেশ সম্পর্কে প্রচারিত প্রোপাগান্ডার তীব্র সমালোচনা জানিয়েছেন। তিনি বলেন, আপনাদের এত ভাবনার দরকার নেই, নিজেদের নিয়েই ভাবুন, নিজেরা নিজেদের চরকায় তেল দিন। আপনারা শান্তিতে থাকুন, আমাদেরকেও শান্তিতে থাকতে দিন।